ভক্তবৃন্দ, আজ চৈত্র মাসের শুক্লা নবমীর দিন ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। তাই আজকের দিনে রামনবমী তিথি পালন করা হচ্ছে সারা বিশ্ব জুড়ে। যারা রামনবমী ব্রত পালন করেন বা আজকের দিনে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করে থাকেন, তাদের এই রামনবমীর ব্রত কথাটি অবশ্যই আজকের দিনে একবার হলেও শ্রবণ বা পাঠ করা প্রয়োজন, না হলে ব্রতটি অসম্পূর্ণই থেকে যায়। তাই ভক্তবৃন্দ, আজ একবার হলেও শ্রবণ করুন এই ব্রত কথাটি। তো শুরু করছি শ্রী রামনবমীর ব্রত কথা। ব্রহ্মার মানসপুত্র মহাযোগী শনক পিতৃ সমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, ভগবান প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঐরস রানী কৌশল্যার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রীরামরূপে জন্মগ্রহণ করেছিলেন। দশরথ ও কৌশল্য এমন কি পুণ্য করিয়াছিলেন যে দুর্বাল্যশ্যাম শ্রীরাম তাহাদের গৃহে অবতীর্ণ হইলেন। ব্রহ্মা কহিলেন, বৎস, তুমি জগতের কল্যাণে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ, ইহার উত্তর দিতেছি, শ্রবণ করো। রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো, অথচ তার কোনো সন্তান হইল না। বংশরক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন। শেষে তার কুল পুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে। রাজা দশরথ ও তাহার মহিষী পতি পরায়ণা কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিব দুর্গা মন্ত্র জপ করিয়াছিলেন। তাহাদিগের কঠোর তপস্যায় শশীশেখরের হৃদয় প্রসন্ন হইল। তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরভাগে আবির্ভূত হইলেন। কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের অবধি রইল না। তিনি করপুটে সদাশিবকে সম্বোধন করিয়া কহিলেন, ভগবান, আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্ম কর্ম চক্ষু ও দেহ সার্থক হইল। সদাশিব কহিলেন, রাজন, তোমার অভিষ্ট কি প্রার্থনা করো, আমি তাহা পূরণ করিব। রাজা কহিলেন, হে কৈলাসনাথ, আমি পুত্রভাবে নিরন্তর মনোদুঃখে কালাতিপাত করিতেছি। কি কার্য করিলে আমি পুত্ররন্ত লাভ করিতে পারি, আপনি তাহার উপায় বিধান করুন। সদাশিব কহিলেন, মহারাজ, তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টি যজ্ঞ সম্পাদন করো। তাহা হইলেই কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্ররূপে অবতীর্ণ হইবেন। দেবাদিদেব চন্দ্রনাথ এই বলিয়া তিরোহিত হইলেন। অন্তরন্ত রাজা দশরথ কৌশল্যার সহিত একত্র হইয়া যথাবিধান পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান করিলেন। যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভ সঞ্চার হইল। যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পূর্ণবসু নক্ষত্রের শুভলগ্নে শুভক্ষণে শুভযোগে স্বয়ং জনার্দন শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হইলেন। এই জন্যই এই তিথি রামনবমী নামে কথিত। এই মঙ্গলময় দিনে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভকর্মের অনুষ্ঠান করেন, কোটি সূর্যগ্রহণ অপেক্ষা তাহাতে অধিক ফল লাভ হয় সন্দেহ নাই। যে ব্যক্তি এই দিবসে উপবাসী থাকিয়া রাত্রি জাগরণ ও পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করে, অন্তিমে ব্রহ্মাধামে তাহার চিরবাস লাভ হয়। যদি এই পুণ্য তিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা হয়, তাহা হইলে তার দ্বারাই পুরো সচ্চরণ ক্রিয়া সম্পাদিত হয়। এই রূপ জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করিয়া দক্ষিণা প্রদান করা কর্তব্য।
এই প্রকারে রামনবমী ব্রত সম্পাদন করিলে রঘু কুলতিলক রামচন্দ্র প্রসন্ন হইয়া ব্রতীর মনোবাঞ্ছা পূরণ করেন। এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকার ও পরম পবিত্র। ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া তাপশ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করিলেন, হে প্রীত, এই প্রকার ব্রতের বিধান কি প্রকার, তাহা কীর্তন করুন। ব্রহ্মা কহিলেন, ব্রতের পূর্বদিনে একাহারে থাকিয়া আমিষ ভোজাদিদের নিরামিষ ভোজন করাই বিধি। রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করিবে, কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবে না। প্রাতকালে গাত্রধানপূর্বক স্নান ও নিত্যক্রিয়া সমাপাদন্তে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে। তৎপরে ঘটে পটে শালগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রীরামচন্দ্রের পূজা করিবে। প্রথমত কৌশল্যার এবং তৎপরে দশরথের অর্চনা করিতে হয়। তদন্তর পরিবারবর্গের পূজা করিয়া নবগ্রহ দিকপালক ও অস্ত্রসমূহ অর্চনা করিবে। মধ্যাহ্নকালে শ্রীরামচন্দ্রের আবির্ভাব স্মরণ করিয়া পাদঘাতির দ্বারা তাহার পূজা সম্পাদন পূর্বক 3টি পুষ্পাঞ্জলি প্রদান করিবে। যে ব্যক্তি এই রামনবমী ব্রত কথা শ্রবণ করে, সে ইহধামে পুত্রাদি সহ অতুল সুখ ভোগ করিয়া দেহবাসনে ব্রাহ্মধামে গমন করিয়া থাকে। ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রোগীর রোগ দূর হয়, বন্ধ্যানারীর দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং সপত্নীর দর্প চূর্ণ করিয়া সক্ষম হয়। ইহার প্রসাদে নির্ধনের ধনলাভ এবং ভয়াক্ত ব্যক্তি ভয় হইতে পরিমুক্ত হইবে সন্দেহ নাই। এ ব্রতের অনুষ্ঠান করিলে যেরূপ পুণ্য সঞ্চার হইয়া থাকে, নানাবিধ যজ্ঞ, কঠোর তপস্যা ও সর্বতীর্থে ভ্রমণ দ্বারাও তাদৃশ্য পুণ্য লাভের সম্ভাবনা নাই। হে বৎস, তোমার প্রতি স্নেহ হেতু আমি এই গ্রহ মাহাত্ম্য কীর্তন করিলাম। সাধারণের নিকট তুমি কদাচ এই ব্রতের বিষয়ে প্রকাশ করিও না। যে ব্যক্তির ভক্ত হরিহরের ভেদ জ্ঞান নাই, তাদৃশ্য শিষ্যের নিকটে ইহা প্রকাশ করিও। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম।